হ্যালো, মাই ডিয়ার অডিয়েন্স, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলব। প্রথম আলোর একটি সংবাদ। আশা করি সবাই চিনতে পারছেন আব্দুল হান্নান মাসুদ। ইনি বাম পাশে আছেন এবং তার পিতা বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক ডানে আছেন। তার একটি বিষয় নিয়ে এখানে লেখা এসেছে প্রথম আলোতে যে বাবার চেয়ে 18 গুণ বেশি টাকা হান্নান মাসুদের, পেশা ব্যবসা। তো বিষয়টি একটু পড়া যাক। অবসরপ্রাপ্ত শিক্ষক, বাবার চেয়ে 18 গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের। বাৎসরিক আয়ও তার বাবার চেয়ে 3 গুণের বেশি। বাবার আয়ের খাত কৃষি হলেও ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা। হান্নান মাসুদ নোয়াখালী 6 হাতিয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি 2024 সালে জাতীয় নির্বাচনে হঠাৎ আলোচনায় আসা বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। জেলা রিটার্নিং কার্যালয়ে দেওয়া দুইজনের হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে। হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায় হান্নান মাসুদের কাছে বর্তমান টাকা রয়েছে 35 লক্ষ টাকা, আর তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকের কাছে রয়েছে 1,93,000 টাকা। সেই হিসাবে হান্নান মাসুদের কাছে বাবার চেয়ে 18 গুণের চেয়ে বেশি টাকা রয়েছে। তো আগে ছিল টিন শেডের পুরানো বাড়ি, এখন ভেঙে সেটাকে আধা পাকা বাড়িতে রূপান্তর করা হচ্ছে। হলফনামায় হান্নান মাসুদ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে আমিল উচ্চ মাধ্যমিক সমমান পাশ উল্লেখ করে ঢাকায় ডিজিল্যান্ড গ্লোবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উল্লেখ বলে করেছেন। এতে তার বাৎসরিক আয় দেখানো হয়েছে 6,70,000 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে 1,055 টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র ইত্যাদি খাতে 1 লক্ষ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু 8 লক্ষ টাকা, ইলেকট্রনিক সামগ্রী 1 লক্ষ টাকা ও আসবাব রয়েছে 1 লক্ষ টাকার মতো। তাহলে বোঝাই যাচ্ছে যে বাবার চেয়ে 18 গুণ বেশি টাকা হান্নান মাসুদের, পেশা ব্যবসা। অথচ তার বয়স 25। আগে ছিল টিনের বাড়ি, এখন বর্তমানে হয়েছে আধা পাকা বাড়ি। তো বিষয়টি খুবই সুন্দর যে এত অল্প সময়ে তাদের নির্বাচনে খুব ভালো ফলাফল হয়তো থাকছে সামনে, আশা রাখি।